নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, এখন তো আমের সিজন, তাই ঠান্ডা ঠান্ডা একটা আমেরই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা দেখতে থাকুন আমি কি রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। চলুন তাহলে এবার আমি রেসিপিটা শুরু করব। দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম টক দই নিয়েছি। আমি যে রেসিপিটা বানাতে চলেছি তাতে কিন্তু টক দই দরকার। এবার এই 500 গ্রাম টক দইয়ে জল ঝরিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটিতে এরকম একটা ছাঁকনি বসাইছি। এবার একটা পরিষ্কার কাপড় এই ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি। এবার দইটা দিয়ে ছেঁকে নেব। চামচে করে নিয়ে এই ছাঁকনিতে দিয়ে দেব, দিয়ে জল ঝরিয়ে নেব। আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতেই পারবেন না যে আমি কি রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। এবার দেখুন টক দইটা সব দিয়ে দিয়েছি। এবার এই কাপড়ে দিয়ে একটু হাতে দিয়ে চিপে দিচ্ছি। দেখুন কতটা জল বেরোচ্ছে। এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার আমি দুটি আম নিয়েছি। আম দুটি ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আমগুলি কেটে নিতে হবে। প্রথমে আমি বড় বড় পিস করে কেটে নেব, দিয়ে তারপর চাকু দিয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দেব। দেখুন আপনাদেরও দেখাবো। এবার এই ছোট ছোট টুকরোগুলি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমি চাকু দিয়ে এইভাবে আমগুলি কেটে কেটে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও বার করতে পারেন। চামচ দিয়েও কিন্তু ভালোভাবেই বার করা যাবে। এইভাবেই আমি সব আমগুলি একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আরো কিছু উপকরণ দিতে হবে, আপনারা দেখতে থাকুন। আমি এই আমের মধ্যে 50 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারের ঢাকা লাগিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আর এখানে আমি জল ঝরানো টক দইটাও নিয়ে নিয়েছি। দেখুন, এবারে আম আর গুঁড়ো দুধ দিয়ে যে পেস্টটা তৈরি করেছি এই দইয়ের মধ্যেই ঢেলে দেব। বন্ধুরা, দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বানাতে চলেছি। ঠিকই ধরেছেন, আমি আম দিয়ে ভাপা দই বানাবো। দেখুন বন্ধুরা, আমের পাল্পটা আমি সব দিয়ে দিয়েছি। এবার যেটা দিতে হবে, এর মধ্যে আমি দুটো এলাচ, ছোট এলাচের দানা বার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আপনারা কিন্তু চামচ দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন। আমার কাছে এই বিটারটা ছিল, তাই বিটারটা দিয়েই ফেটিয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি বলে চিনি দিচ্ছি না। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি দিয়ে দেবেন। আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তার জন্যই চিনি দিচ্ছি না। এমনভাবে মেশাতে হবে যেন দানা দানা না থাকে, একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি মিনিট 2-3 ধরে ফেটিয়ে নিয়েছি দইটা। তারপরে দেখুন কিরকম হয়েছে, একদম স্মুথ হয়ে গেছে। আমের ভাপা দই বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা কেক মোল্ড নিয়েছি, ছোট সাইজের কেক মোল্ডই নিয়েছি, কেননা আমার তো 500 গ্রাম টক দই দিয়ে বানাবো আম দইটা। এবার 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চারদিকটা। আপনারা কিন্তু বাটার পেপারও দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে বাটার পেপার নাই, তাই তেল বুলিয়ে দিচ্ছি। দেখুন, তেলটা বোলানো হয়ে গেছে ভালো করে। এবার এই দই আর আম দিয়ে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু যেরকম কেক বানানো হয়
সেরকমই হবে, একটু মোটা হবে কিন্তু পাতলা হবে না। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, সব ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি এভাবে একটু চারিদিকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। আম দিয়ে ভাপা দই বানানোর জন্য ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে জল দিয়েছি গরম করতে। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার একটা খাবার রাখা স্ট্যান্ড এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ গরম হতে দেব, দিয়ে তারপর আমি বাটিটা বসাবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইটা, দিয়ে কিছুক্ষণ গরম হওয়ার জন্য। মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন জল গরম হয়ে গেছে। এবার আস্তে করে বাটিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিটের মতো ভাপালেই হয়ে যাবে। দেখুন আমাদের ভাপা দই একদম রেডি হয়ে গেছে, আর বার করেও নিয়েছি, আর ঠান্ডা হয়েও গেছে, কিছুটা হালকা গরম আছে। এবার আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব, দিয়ে ঠান্ডা করে আমি পরিবেশন করব। দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে দইটা বার করে নিয়েছি। এবার কেক মোল্ড থেকে বার করে নেব এই ভাপা দইটাকে। দেখুন আপনাদের দেখিয়ে দেবো, আমি এইরকম একটা প্লেট নিয়েছি, দিয়ে উপর করে দিচ্ছি এই কেক মোল্ডটাকে, দিয়ে একটু হাতে করে চাপ দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে করেই বেরিয়ে চলে আসবে। এখন খুবই নরম আছে, এটাকে একটু ফ্রিজে রাখতে হবে, তাহলেই খাওয়া যাবে। এবার কিছু আমের টুকরো নিয়েছি, দিয়ে এইভাবে হাত দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, তার জন্যই সাজিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, দেখতে ভালো লাগবে। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুটের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর একটা পুদিনা পাতা উপর দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবার জন্য আর কি। দেখুন, আর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেও দিয়েছিলাম। এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে, আর খেতেও নিশ্চয়ই ভালোই হবে। দই তো অনেকে অনেক রকম করেই বাড়িতে বানিয়ে খান। এই আমের সিজনে আম দই যদি একবার বানিয়ে খান তো মুখে লেগে থাকবে, ভুলতেই পারবেন না। এখন আমের সিজন, তাই বেশি করে আম দই বানিয়ে রেখে দিন ফ্রিজে, দেখবেন 7 দিন থাকবে। যখনই দই খেতে মন যাবে একটু একটু করে বার করে খেতেও পারবেন, আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও বার করে আপনি পরিবেশন করতে পারবেন। অতিথিরা খেয়ে কিন্তু দারুণ খুশি হবে। বাড়িতেই বানানো আম দই একদম ফাটাফাটি টেস্ট। বন্ধুরা, আমি তো বাড়িতেই আম দই বানিয়ে খাচ্ছি, আপনারাও কিন্তু খান। খেয়ে আমাকে কমেন্টে বলবেন যে কেমন লাগলো বাড়িতে বানানো আম দই। আমার তো ভালোই লেগেছে, আর আপনাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। তাই একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভুলতে পারবেন না এর টেস্ট। একবার যদি বানিয়ে খান তো বারবার বানাতে মন চাইবে। আর আম দিয়ে এই ভাপা দই এত সুন্দর টেস্ট হয়, বাচ্চা থেকে বয়স্ক সকলেরই মহা আনন্দ করেই খাবে। বাড়িতেই যদি এইভাবে দই বানিয়ে খাওয়া যায়, তাহলে বাইরে থেকে কিনে আনার দরকার কি। বন্ধুরা, আমার এই আম দিয়ে ভাপা দইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।